আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিনাবিয়্যিহি আমিরা ফাকালা আযজা ওয়া জাল্লা মিন কাইল ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা তাওহীদ বিষয়ে সুস্পষ্ট ধারণা পোষণ করতে পারছি না। তাওহীদ আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে। এজন্যই আজকে আমাদের দেশের আলেমরা কি বলছে শুনুন, যেটা রীতিমতো হতবাক হওয়ার মতো। আপনারা দেখেন, যতবার করবে ততবার সে কবিরা গুনাহ করবে, বেদাতি গুনাহ করবে। ইল্লাল্লাহ জিকিরকে যারা জায়েজ মনে করেন না, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম তাদেরকে জাহেল মনে করেন। একেবারে নাহু এবং সরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারেন। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে জিকির করেন। আসে আমাদের দেশের লোকেরা আবেগে করে, এটা কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাকের এই কালেমাটাকে সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা কি? লা ইলাহা ইল্লাল্লাহ নেই, কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। কিন্তু ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই। দুটো মিলাইলে পরে তাম্মাত কালিমা, এবং এটি জাস্টিস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন, ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত করুন, আমিন আমিন। বন্ধুগণ, এইটা আপনারা শুনছেন আলোচনাটা। এই হলো আমাদের দেশের উলামা শরীয়ত বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এটা মানে জাস্টিস করা হলো আল্লাহর প্রতি। এই যে আল্লামা জাফরি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা দিয়ে দলিল দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পূর্ণাঙ্গ বাক্য, এভাবেই বলতে হবে। হ্যাঁ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবেই বর্ণিত হয়েছে যে কালিমাতু রাব্বিকা দিয়া উদ্দেশ্যই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তাবলিগি নেসাবের ফাজাইলে জিক্র অধ্যায়ে শেখুল হাদিস মৌলানা জাকারিয়া রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো বন্ধুগণ, দুনিয়ায় যত নবী এবং রাসূল এসছেন সবাই নিজ নিজ উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, এবং আমাদের নবীও তার উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, এবং তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বিযালিকা বুইস্তু ওয়া ইলা যালিকা আদউ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ সহ প্রেরিত হয়েছি এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর দিকেই আমি আহ্বান করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাফির মুশরিকদের নামও ছিল, অনেকেরই নাম ছিল আব্দুল্লাহ, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, আব্দুল্লাহ বিন উরাইকিত, আব্দুল্লাহ বিন জাদান, এভাবে কত আব্দুল্লাহ। এরপরে তারা ওয়াল্লাহে বলে আল্লাহর কসম, এভাবে তারা আল্লাহর নামে কসমও করেছে, এবং তারা এই আল্লাহকে স্বীকার করে, আল্লাহর জিকিরও করে, কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। যেদিন আল্লাহর রাসূল কাফিরদেরকে একত্রিত করে বললেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে সফল কাম হবে। এই তো যে ব্যক্তি তাদের কাছে as-সাদিকুল আমিন, বড় বিশ্বস্ত, বড় সত্যবাদী হিসাবে পরিচিত ছিল, তিনি তাদের মুহূর্তের মধ্যে দুশমন হয়ে গেলেন এবং তারা গাবড়ে গেল। তারা বলল আজআলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি আমাদের উপাস্যগুলোকে, মাবুদগুলোকে একই মাবুদে রূপান্তর করতে চায়? এটা তো বড় আশ্চর্যজনক বিষয়। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেনই ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুন আ ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। যে যখনই তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হয়েছে তখন তারা অহংকার দেখিয়েছে এবং বলেছে আমরা পাগল কবির কথায় কি আমরা আমাদের মাবুদগুলোকে বর্জন করতে পারি? তো কথা হলো বন্ধুগণ,
মুসলমানদের কলিমাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা ইমানের সর্বোত্তম শাখা, এইটা হচ্ছে সর্বোত্তম জিকির, এবং এই কলিমার জিকির বেশি বেশি করতে বলা হয়েছে, এবং এই কলিমা মৃত্যু উপস্থিত ব্যক্তিকে শোনাতেও বলা হয়েছে। কিন্তু তারা কলিমায়ে তাওহীদের উপর প্রচণ্ড আঘাত হেনেছে এবং তারা এই কলিমায়ে তাওহীদকে বিকৃতি করতে চাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো, আল্লাহ ভালো জানেন, তারা আসলে মানুষকে শিরকের দিকে ধাবিত করার জন্য, শিরকে আকীদা পোষণ করাবার জন্যই তারা এই কলিমায়ে তাওহীদের উপরে আঘাত এনেছে। আসলে তারা যদি আইয়ামে জাহিলিয়ার সার্বিক অবস্থা তাদের নজরে থাকতো, তারা তাইলে কখনোই তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিংবা আল্লাহ আল্লাহ জিক্রের দিকে আহ্বান করতো না। দারুল উলুম দেওবন্দের শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ সূরা বাকারার 198 নম্বর আয়াতের ঠিকায় বলেছেন, কাফেরেরাও আল্লাহর জিকির করত, কিন্তু এই জিকির ছিল শিরকের সাথে। এই রকম জিকির করা ঠিক নয়, বরং তাওহীদের সাথে জিকির করতে হবে। আর তাওহীদের সাথে জিকির বলতে বোঝায় লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে বলা। এবং সর্বশ্রেষ্ঠ তাওহীদ বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসুন বন্ধুগণ, কলিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কলিমা তাওহীদের উপরে তাকার আমরা চেষ্টা করি। আর যারা মন গড়াভাবে ব্যাখ্যা দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, আমরা তাদের খপ্পরে যেন না পড়ে যাই। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে, আমলকে হেফাজত করুন, এবং বেদাতি শব্দ দ্বারা আমরা জিকির থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।